হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা হচ্ছে প্রথম হোলির ভিডিও। তো সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। জানি হোলি তো শেষ, তো তোমাদের সাথে সেই ভিডিওটাই আজকে তুলে ধরবো। তো দিনটা ছিল হচ্ছে শুক্রবার, 14ই মার্চ। সকালবেলাটা আমি শুরু করেছিলাম তোমাদের দাদাকে আবির দিয়ে। সত্যি কথা বলতে সকালেই আমি ঠাকুরকে আগে পুজো দিয়ে নিয়েছি, যেহেতু এবার পূর্ণিমার সময়টা একদম কম টাইমের জন্য ছিল। তো সকাল সকাল আগে স্নান করে সমস্ত কাজ সেরে ঠাকুরকে আগে পুজো দিয়ে নিয়েছি। তারপরে প্রথম হোলিটা তোমাদের দাদার পায়ে দিয়ে একটু মাম্মামকে তোমাদের দাদাকে মেখে তারপরে কিন্তু আমি আমার হোলি খেলা স্টার্ট করেছি। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। সাদা শাড়ি, লাল ব্লাউজ আর রেড আর সাদার মধ্যে কম্বিনেশন করা জুয়েলারি সেটটা পরেছি, কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। তো তারপরে যাই হোক, চলে এলাম ম্যাগিদের রুমে, আমার পাশের রুমের দিদি তাদের রুমে এসে বাড়ির যত বড় মানুষ ছিল তাদের সবাইকে পায়ে আবির দিয়ে প্রণাম করে তারপরে একটু গালে মাথায় দিয়ে দিনটা কিন্তু এভাবেই শুরু করেছি। আসলে তোমরা তো জানো আমরা তো বাইরেই থাকি, আর বাড়িতে থাকলে হয়তো বাড়ির মানুষদেরকে দিয়েই হোলিটা আমি শুরু করতাম, কিন্তু যেহেতু নেই সেহেতু তো এইভাবেই সেলিব্রেট করতে হবে, তাই না? আর সত্যি কথা বলতে প্রত্যেক বছর এই হোলির ডেটটা এমন সময়টাতে পড়ে যে সময়টাতে আমার বাড়ি যাওয়া হয় না, কারণ এই সময়টা মার্চ মাস চলছে, সবাই জানো কাজের কতটা চাপের প্রেশার থাকে। আর রিসেন্ট অনেকটা দিন আমরা বাড়িতে থেকে এসেছি আমি আর মামাম, যার জন্য হোলিতে আর যাওয়ার কোনো গল্প হয়নি। তো যাই হোক, সেজেগুজে এখন হোলি খেলতে বেরিয়ে পড়েছি। একটু অন্যরকমভাবেই এবছর সাজলাম, বেশ ভালোই লাগছে। তো আমাকে একটু ওরা আবির দিয়ে তারপরে এখন হচ্ছে পাশের রুমে দিদাকে দিতে গেছিলাম আমি। আসল কথা এটাই তো মজা, সবাইকে দেব, সবাই আমাদেরকে দেবে। তো প্রথম দিনের হোলিটা কিন্তু আমাদের এইভাবেই শুরু হয়েছিল। তো পাশের রুমের এই ছোট ছোট পুচকা পুচকিগুলো এসেছিলো আমার মাম্মামকে হোলি দিতে। আমার মাম্মামও যে হোলি দেয়নি সেটা বলবো না, সেও ভীষণ আনন্দ করেছে, ভীষণ খুশি হয়েছে। ওই যে দেখো, এই যে ওর পাশের তিতলি দিদিকে ও আবির মাখাচ্ছে, আর ম্যাগি দাদাকে তো অনেকবারই আবির মাখিয়েছে, এখন হচ্ছে তিতলি দিদিকে মাখাচ্ছে। আরও 2-4 জন আছে, অনেকেই বাড়িতে চলে গেছে, কেউ আছে। এইভাবেই আর কি হোলিটা আমাদের সেলিব্রেট হলো। তো মামামকে বললাম যে বাবা একটু দাঁড়াও, ছবি তুলে দেই দিদির সাথে। তো মামাম সেটার জন্য দাঁড়ালো। তো আরেকজন আসছে, সেও হোলি মাখাবে। তো আমরা কিন্তু এইভাবেই সকালটা শুরু করে তারপরে আমরা চলে গেছিলাম বিধাননগর। আর বিধাননগরে তোমরা হয়তো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে, ভীষণ আনন্দ ফুর্তি মজা সব কিছুর ওপর দিয়েই খুব আয়োজনটা সুন্দরভাবেই হয়। তো বেশ ভালো লাগে ওখানে যেতে। তো আমরা কিন্তু আশেপাশে সবাইকে হোলি মাখিয়ে তারপরে চলে গেছিলাম ওখানে। আর আমি এদিকে মামামকে বলছিলাম দিদিদের পায়ে আবির দিয়ে প্রণাম করতে। তো মাম্মাম হচ্ছে শুয়ের উপরে ওর দিয়ে দিয়েছিল জুতোর উপরে, তো সেটাই আর কি ও দেখছিল। যাই হোক, মাম্মাম কিন্তু এখন রেডি হয়ে গেছে সবাইকে হোলি মাখাবে, সেই জন্য ও আর কম না, ও খুব খুশি আর ভীষণ এক্সাইটমেন্ট নিয়েই কিন্তু ও হোলিটা খেলছে। যেহেতু এবছর ও বুঝতে শিখেছে, তো ওর একটা আলাদাই আনন্দ। আর বাচ্চা কাচ্চাদের তো খুশিটা হওয়াটাই স্বাভাবিক, তাই না? বাচ্চারা খুশি হবে, আনন্দ হবে, এটাই তো মজা লাগবে। তো যাই হোক, এখন এদিক ওদিক একটু আবির দিয়ে এখন নিচে নামবো। তো ওই দিদিকে বলছিলাম যে চলো আবির মাখি, কতক্ষণ লাগবে। তারপরে যাই হোক, ওখানে কথাবার্তা বলে নিচে চলে এলাম। নিচে এসে এখানে একটা কাকিমা রয়েছে, সেই কাকিমার পায়ে আবির দিয়ে প্রণাম করে তারপরে হচ্ছে আমরা আবার আশেপাশে চলে গেলাম।
আসলে কি বলো তো, আজকে তো সবাই রান্না বাড়ায় ব্যস্ত, যেহেতু আজকে ছুটির দিন। আর তার মধ্যে সবার মানে সবাই ঘরে ঘরে রান্না করছে, কেউ হয়তো প্রস্তুতি নিচ্ছে এদিক ওদিক যাবে, এরকম আর কি একটা ব্যাপার। তা আমি সকাল সকাল যেহেতু রান্না কমপ্লিট করে নিয়েছি, সেহেতু আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো এই যে দেখো, মামামকে নিয়ে আমার সবচেয়ে প্রিয় যে বৌদি পাশের বাড়ির, সেই বৌদিকে চলে এসেছি আবির মাখাতে। তো যাই হোক, বৌদির ভীষণ শরীরটা অসুস্থ, জ্বর এসছে। গতকাল রাতের থেকে বলছিল যে শরীরটা ভালো নেই, তুমি আমাকে এমনি একটু টিপ দিয়ে দাও আর প্রসাদ নিয়ে যাও। তো যাই হোক, বৌদি বাড়িতে প্রসাদ নিয়ে এখন আমরা বেরিয়ে এলাম ওদের বাড়ি থেকে। আর তোমাদের কিন্তু অবশ্যই আমাকে বলবে যে কেমন লাগছে। তো এখন বেরিয়ে পড়লাম। আর আমার রুমে যেহেতু বড় আয়না নেই, সেহেতু আমি এই যে বৌদিদের পার্লারের সামনে তো বড় কাঁচ লাগানো থাকে, তো সেখানেই একটু দেখে নিচ্ছিলাম। ওটাই আর কি দেখছিলাম যে কতটা সুন্দর লাগছে, কেমনটা লাগছে। তারপরে যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে এই যে পাশে এই দাদাও দোকান আছে বাড়ি এখানে, এই দাদাকেও দিয়ে দিলাম আমরা। দিয়ে টিয়ে পাশের যে দিদিটার সাথে একটু আগে কথা বলেছিলাম, সেই দিদিকেও মাখালাম। মানে এরকম করে আর কি হোলিটা সেলিব্রেট করেছি। খুব ভালো লাগে। কিন্তু কি বলো তো, যতই এদিক ওদিক এভাবে মাখাই না কেন, নিজের বাড়ির মধ্যে হোলি খেলার একটা আলাদাই আনন্দ থাকে। আর পরিচিতদের সাথে খেলার একটা মজাই আলাদা থাকে, তাই না? কিন্তু কি করব, যেহেতু নেই সেহেতু এইভাবেই চলতে হবে। তো দেখো, এই দিদি চলে এসছে, ও রেডি হয়ে, তো ওকেও আবির টাবির মাখাবো। ও আমাকে মাখালো, তারপরে আমি ওকে মাখাবো। তারপরে যাই হোক, পুচকিগুলোর তো দেওয়া শেষই হচ্ছে না, ওরা শুধু বারংবার আমাকে দিয়েই যাচ্ছে। আমিও না করে দিচ্ছি না, আমিও বলছি দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আমাকে ভূত করে দিচ্ছিল, আমার কোনো অসুবিধা নেই। আমি বলছি তুমি দিতে থাকো, আমার কোনো অসুবিধা হবে না আজকে। তারপরে যাই হোক, আমরা ওখানে খেলার পরে বেরিয়ে পড়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে কেমন লাগবে। আমি গত বছরও ছেড়েছিলাম ভিডিওটা, জানি না তোমরা কেউ দেখেছো কি না। নতুন যারা রয়েছে অবশ্যই তোমরা দেখবে, খুব ভালো লাগবে। বিধাননগরে বিশাল বড় করে অনুষ্ঠান হয়। আর অনেকেই হয়তো জানো, যারা আর কি আশেপাশে থাকো। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবে, ঠিক আছে? তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। DJ Today Remix. Saul Booty Say.
ঢুকাইতে হবে সামনে দিয়ে নাকি এইখানেই?